কারণেই বিশেষ করে কিছু কিছু গ্রামের মানুষ শহরকে যেতে চায় না। আমাদের গ্যাস শেষ হয়ে গেলেও কোনো রকম চিন্তা থাকে না। আমাদের গ্যাস শেষ হয়ে গেলেও দিন শেষে আমরা ঠিক সব কাজ এক নিমেষেই উদ্ধার করে দিতে পারি। সো হাই এভরিওয়ান, গুড মর্নিং। আবারও স্বাগত আমার একটি নতুন ভিডিওতে। আশা করছি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজ হলো বৃহস্পতিবার, এখন ঘড়ির কাঁটায় ওই 8:10-15 মতো বাজবে। এখন থেকে আজকের ব্লগটি আমি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। আজকে একেবারে স্নান করে চলে এসেছি। স্নান করে এসে পরেই সবার প্রথম ভাতটা চাপিয়ে দিচ্ছি। ওইদিকে দিদিভাই উনুনটা ধরিয়ে দিল, আর এদিকে আমি হাঁড়িতে পাশটা বুলিয়ে পরে জলটা দিয়ে দিলাম। আজকে যেহেতু বৃহস্পতিবার মাজা হাঁড়ি, তো সেই কারণে পাশ বুলিয়ে চাপিয়ে দিলাম। যাই হোক, চলুন ওইদিকে চাল হাঁড়িটা দেওয়ার জন্য চালটা ধুয়ে নিয়ে আসি। সবার প্রথম সবাইকেই জানাই শুভ রথযাত্রা। তো যাই হোক, চলুন এইদিকে আমি চালটা ধুয়ে নিয়ে চলে এসেছি। এবারে হাঁড়ির মধ্যে দিয়ে দিই। আর আজকে আমার ভয়েসটা একটুকু অন্যরকম লাগতে পারে, কারণ ঠান্ডা লাগার কারণে একটু গলাটা দাবা দাবা লাগছে। তো এটাকে একটু ম্যানেজ করে নেবেন। তো যাই হোক, এদিকে তো আমার চাল হাঁড়িটা দেওয়া হয়ে গিয়েছে। ওইদিকে কিন্তু এখনও পর্যন্ত আমার জামা কাপড়গুলো মেলা হয়নি। ভাবলাম যে ভাতটা চাপিয়ে দিই, তারপরে না হয় এদিকে জামা কাপড়গুলো মেলে দেবো, কারণ জামা কাপড়গুলো মেলতে যেমন হোক টাইম লাগবে, ততক্ষণকে আমার ওইদিকে ভাতটা চাপানো হয়ে যাবে। তো সেই কারণে সবার প্রথমে ভাতটা চাপিয়ে দিয়েছি, তারপরে এইদিকে জামা কাপড়গুলো মেলে নিচ্ছি। এই সকালে যদি এক সকাল ভাতটা না চাপাতে পায়, তাহলে কিন্তু মনটা বেশ হাঁকপাক লাগে, কারণ ভাত চাপাতে দেরি হলেই আমাদের কিন্তু রান্নার দেরি হয়ে যায়। আর কালকে সোনামাটা আমার সারাটা রাত জ্বালিয়েছে, তো সেই কারণে সকালে উঠতেও একটু দেরি হয়ে গিয়েছে। 6টা মতো বাজবে, ওইরকম টাইমে উঠেছি। উঠে পরে সবার প্রথম ব্রাশ করে ভয়েস ওভারের কাজটা সেরে নিয়েছি। তারপরেই আবার সোনামা উঠে পড়েছিল। সোনামাকে খাবার খাইয়ে ক্লিনিং করিয়ে আমি গিয়েছিলাম স্নান করতে। স্নান করে কাচাকুচি করে একেবারে চলে এসেছি। আজকে সকালে কাচাকুচিটাও করতে পারিনি, ওই যে বললাম উঠতে দেরি হয়ে গিয়েছিল। আজকে এখনো পর্যন্ত চুলটাও ছাড়াইনি। এই জামা কাপড়গুলো মিলে দিই, তারপরে না হয় চুলটা ছাড়িয়ে দেবো। ওইদিকে তো সোনামা খেলা করছিল, খেলা করতে করতেই টয়লেট করে দিয়েছিল। ওই প্যান্টটাও একেবারে ধুয়ে নিয়ে এসে পরে ওই তাড়াতেই মিলে দিলাম। প্রতিদিন সকালে চুল ছাড়িয়ে ছাড়িয়ে এমন অভ্যাস হয়ে গিয়েছে, এক সকাল যদি চুল না ছাড়াই কেমন একটি যেন লাগে। জামা কাপড়গুলি মিলে দিয়ে যাওয়ার পরে আমি সবার প্রথম চুলটা আঁচড়িয়ে নিয়েছি। চুলটা আঁচড়ানোর পরে কি যে শরীরটা আরাম লাগছে কি বলবো। আপনাদেরকে তো মাঝে মধ্যেই বলেছি যে একটা মামা মাছ দিয়ে যায়, সেরকম আজকেও দিয়ে গিয়েছে। সত্যি কথা বলতে বাড়িতে মাছ এলে সে মাছটা তো আর ফেলিয়ে দেওয়া যাবে না। আর সত্যি কথা বলতে আমাদের বৃহস্পতিবারই মাছ হয়ে থাকে। আর এইদিকে আমি মাছ বানাতে বসবো, আমার সোনামাটা বসবে না, তা কখনো হয়? আপনারা অনেকেই মানা করেন যে সোনামাকে বুঠনের সামনে নিয়ে বসবে না, তবে সোনামা আমার কিছুতেই শুনবে না। যতই যেই ডাকুক না কেন, যতই মানা করুক না কেন, সে আমার সামনেই বসে থাকবে। আমি বলে নয়, যেই মাছ বানাক না কেন তার সামনেই বসে থাকবে। আপনাদের অনেকের বাড়িতেই হয়তো এই মাছ রান্নাটা হয় না বৃহস্পতিবারে, আমাদের বাড়িতেও কিন্তু আগে হতো না। তবে আগে তো আর ফ্রিজ থাকেনি। যখন ফ্রিজ থাকেনি তখন কেউ মাছ দিয়ে গেলে তখন বাধ্যতামূলক করতে হতো। আর যেহেতু শুনেছি মাছটা গঙ্গা ফল, তো সেই কারণে বিশেষ করে করে থাকি। আর আমরা কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে রান্না করি না, কখনো আদা জিরে বাটা দিয়ে মাছের ঝোল করি, আবার কখনো বাটনা করি। তবে আজকে আর ঝোল করব না, আজকে ভাবছি তেঁতুল দিয়ে একটু টক টক ঝাল দেওয়া করব। আমাদের বাড়ির এই ঝাল দেওয়ার কিন্তু সকলেই পছন্দ করে, তো সেই কারণে ভাবছি আজকে ওইটাই করব। তো যাই হোক, এইদিকে আমার মাছ বানানো কমপ্লিট হয়ে গিয়েছে। একেবারে আড়ে সব কিছু নিয়ে চলে যাই, ধুয়ে নিয়ে চলে আসবো। এখন ঘড়ি কাটাই 9:45 মতো বাজবে। এই মুহূর্তে ভাত নেমে মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। মাছগুলো কিন্তু দিদিভাই ভেজে নিয়েছে। আমি এই মুহূর্তে ঝাল দেওয়াটা চাপিয়ে দিচ্ছি। দিদিভাই চাপাতো, তবে ওইদিকে সোনা পাপা কান্নাকাটি করছিল, সেই কারণে একবার মতো ব্রেস্ট ফিডিং করাতে গেল। যাই হোক, এইদিকে ঝাল দেওয়াটা চাপানোর জন্য আমি তেলের মধ্যে অল্প পরিমাণে কালো জিরে আর 2টো মতো কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি। তারপরে সরষে বাটনার পেস্টটা দিয়ে দিয়েছি। ওটা একটু নাড়াচাড়া করার পরে পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি। তারপরে তেঁতুলের পাল্পটা গুলে রেখেছিলাম, ওইটাও দিয়ে দিয়েছি। এরপরে পরিমাণ মতো নুন আর একটু মতো গুড় দিয়ে দিলাম। যেহেতু তেঁতুলটা দিয়েছি, সেই কারণে বিশেষ করে অল্প পরিমাণে গুড়টা দিলাম, তাহলে খেতে বেশ ভালো লাগবে, খুব একটা বেশি টক টক ভালো লাগবে না। যাই হোক, বাটনাটা ফুটে আসার পরে আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পরেও কিন্তু আমি 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেবো, যাতে মাছগুলোর মধ্যে গ্রেভিটা ঢুকে খেতে ভালো লাগবে। যাই হোক, এই মুহূর্তে আমার হয়ে গিয়েছে মাছের বাটনাটা। এই মুহূর্তে আমি একটা থালায় করে নামিয়ে দিচ্ছি। দেখতে তো বেশ ভালো লাগছে, আশা করছি খেতেও ভালো লাগবে। ওইদিকে মাছের ঝাল দেওয়াটা চাপিয়েই তারপরে দিদিভাই ঢুকেছিল রান্নাশালাতে। দিদিভাই ওইদিকে লাউ পোস্ত হবে আজকে, লাউ পোস্তটা চাপিয়ে গিয়েছে ছাদেতে। সোনামা সোনা পাপা দুজনেই গিয়েছে। তো ততক্ষণ কি ভাবলাম আমি হলটা একটু ঝাঁটিয়ে নিই, কারণ আপনাদেরকে তো বলেইছি যে বর্ষাকালে হলটা মানে 10 বার ঝেঁটাতে পারলেই হচ্ছে। আর হলটার সাথে সাথে তো রুমগুলোও বেশ বালি হচ্ছে, তো সেই কারণে ভাবলাম একেবারেই রুম থেকে বার করে নিয়ে চলে যাই হলটা পর্যন্ত, তাহলে সব বালিগুলোই চলে যাবে। আর যেহেতু বাচ্চাগুলো এখানে থাকে, তো সেই কারণে মনে হয় যে হলটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। আমাদের সারাদিনে হয়তো 4 বার হলটা ছেটানো হয়, একবার ফার্স্ট সকালে, একবার এইরকম টাইমে, আবারও একবার ছেলেগুলো দুপুরে ঘুমোতে যাওয়ার আগে, আবারও বিকালে। মানে 4 বার ঝেটানোর পরেও মনে হয় বালির কোনো কমতি নেই, বালি ঠিক রয়েই যাচ্ছে।
সকালে আর এইরকম টাইমে হলটা কিন্তু বেশিরভাগ দিদিভাই ঝেঁটিয়ে থাকে। তবে আজকে যেহেতু দিদিভাই গিয়েছে ছাদ আর ওইদিকে উনুনে তরকারিটাও বসানো রয়েছে, তো সেই কারণে ভাবলাম যে ঝেঁটিয়ে নিই। যাই হোক, একেবারে রুম থেকে হল থেকে একদম ঝেঁটিয়ে নিয়ে চলে এসেছি। আর যা পরিমাণে ধুলো বেরোলে কি আর বলবো, মানে 5 মিনিট পরেও যদি আবার ঝেঁটানো হয় মনে হয় একই ধুলো বেরোবে। যাই হোক চলুন, ওইদিকে তো তরকারিটা বসানো রয়েছে, ওইদিকে দেখি আবার তরকারিটা কি হলো গেল। এখন ঘড়ির কাঁটায় বিকাল ওই 5টা মতো বাজবে। এই মুহূর্তে আমি সোনামাকে রেডি করিয়ে বাইরে চলে এসেছি। বাইরেই শুনতে পেলাম যে বাচ্চারা হই হুল্লোড় করছিল রথ টানার জন্য। আর সোনামাটাকে আজকে একটা সুন্দর জামা পরিয়ে দিয়েছি, হলুদ কালারের, সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। তবে সোনামাটা আমার কী যে ভয় পাচ্ছিল রথটা দেখে, ও মোটেও কিন্তু রথটা টানতে চাইছিল না। কতবার চেষ্টা করলাম রথটা টানানোর, তবে কিছুতেই টানতে চাইছিল না। এখন তো সোনামা অনেকটাই বাচ্চা, ওরা এই সকল জিনিস কোনো কিছুই বুঝবে না। ওরা যতক্ষণ না নিজেরা বুঝতে শিখছে ততক্ষণ ওদেরকে দিয়ে জোর করে কিছু করানোই যাবে না। সোনামা না করতে চাইলে ওকে আমি জোর জাবস্তিও করতে চাই না। 1 থেকে 2বার মতো বললাম, তারপরে যখন ধরতে চাইছিল না আর জোর জাবস্তি করলাম না। ওইদিকে তো ছোটরা একটা ছোট রথ নিয়ে এসেছে, আবার এদিকে বড়রা বড় রথ নিয়ে এসেছে। রথটা দেখি পরেই আমি আর সোনামা চলে এসেছিলাম মাদের ছাদে ভিডিও আপলোড দেওয়ার জন্য। তবে ভিডিও আপলোড দিতে এসেছি তার 2 মিনিট পর থেকেই এইদিকে নামিয়ে দিয়েছে মুষলধারে বৃষ্টি। আজকে বিকালের কাজ সবকিছু দিদিভাই বাগিয়ে দিয়েছিল, তবে আমার উঠতে একটু দেরি হয়ে গিয়েছিল। 3:30 মতো বাজবে, ওইরকম টাইমে উঠেছি। উঠে পরে সোনামাকে খাবার খাওয়ানো, ওকে রেডি করানো, তারপর ওই যে আজকে রথ এসেছিল তো ওইখানেও একটুক্ষণ দাঁড়িয়েছিলাম। সেই কারণে আজকে ভিডিও আপলোড দিতে আসতে একটু দেরি হয়ে গেল। তো আমি বৃষ্টিতে ভিজছি দেখে দিদিভাই আবার এইদিকে ছাতা নিয়ে এসেছি। আমি ভেবেছিলাম যে মায়ের বাড়ি থেকে ছাতা নিয়ে চলে যাব, তবে দিদিভাই ভেবেছিল ছাতা থাকবে না থাকবে বা পাবে বা না পাবে। সেই ভেবেই বিশেষ করে এইদিকে দিদিভাই সোনা পাপাকে নিয়ে আমার আর সোনা মায়ের জন্য ছাতা নিয়ে এসেছে। ভিডিওটা আপলোড দেওয়ার পরেই বাড়ি চলে এসেছিলাম। এসে পরেই যায় সবার প্রথমে রুটিগুলো করে নিয়েছি। আর এই কিছুদিন ধরে আপনাদেরকে বলছিলাম যে আমাদের গ্যাসটা একদমই কমে গিয়েছে, সেই কারণেই বিশেষ করে আজকে বাবা গ্যাসটাকে বাগাতে দিয়ে এসেছে। আর গ্যাস না থাকলে আমাদের গ্রামের মানুষের কিন্তু খুব একটা বেশি অসুবিধা হয় না। গ্যাস না থাকলেও কিন্তু আমরা যেগুলো গ্যাসে করে থাকি সেগুলো আমরা এক নিমেষেই এই উনুনের মাধ্যমে করে দিতে পারবো। আমাদের গ্যাসটাতে বেশিরভাগ কাজ হয় চা, দুধ গরম, ছেনা কাটানো আর এই বাচ্চা ছেলেগুলোর খাবার। আর রান্নার সময় যদি প্রেসার কুকারে কোনো কিছু সেদ্ধ করতে হয় তখন ওই সেদ্ধটা বসাই। তো এই যে দেখুন আজকে বিকালের কাজগুলো একে একে কিন্তু সবকটাই উনুনে করে নিচ্ছি। সবার প্রথমে চাটা করে নিলাম, তারপরে এই মুহূর্তে ছেনাটা কাটিয়ে নিচ্ছি। চাটা একটা রডের সাহায্যে বসিয়েছিলাম যাতে ওই কেটলিটা ধরতে সুবিধা হয়। এদিকে ছেনাটা কাটিয়ে নেওয়ার পরে এইদিকে এই মুহূর্তে দুধটা তাতে বসিয়ে দিচ্ছি। যাই হোক, এদিকে তো ছেনাটা কাটানো হয়ে গিয়েছিল, এবারে ছেনার জলটা আলাদা করে পরে ছেনাটা একটা বাটি করে রেখে দিই। বিশেষ করে এই কারণেই কিছু কিছু গ্রামের মানুষ কিন্তু শহরকে যেতে চায় না। আপনার যদি শহরে হঠাৎ গ্যাস খারাপ হয়ে যায় তখন কিন্তু আপনি পুরো অচল হয়ে পড়বেন। তবে আমাদের কিন্তু সেটা নয়, আমাদের উনুন রয়েছে, আমরা উনুনের সাহায্যে রান্না বান্না সবকিছুই কমপ্লিট করে নিতে পারবো। তবে উনুনে কাজ করলে যে কোনো জিনিস একটু পরিষ্কার করতে দেরি হয়ে যায়, তবে যদি তলাতে পায়েস ফুলিয়ে দেওয়া হয় সেটাও কিন্তু পরিষ্কার করতে খুব একটা বেশি দেরি লাগে না। তবে গ্রামের সুবিধা যে সব দিক থেকে পারফেক্ট তা কিন্তু নয়। গ্রামে যেগুলো রয়েছে সেগুলো শহরে নেই, আবার শহরে যেগুলো রয়েছে সেগুলো গ্রামে নেই। আমি যেহেতু গ্রামের মানুষ, গ্রামের সুবিধাগুলো আমি ভালো করেই জানি, তো সেই কারণে আমি যতটুকু জানি ততটুকুই বললাম যে আমার তো গ্রামটাই বেশি ভালো লাগে। এই ছেনা কাটানো, চা করা সবকিছুই তো হয়ে গিয়েছে। এদিকে বেরে দুধটা গরম হয়ে গেলে কিন্তু আমাদের বিকালের কাজ কমপ্লিট হয়ে যাবে। তো যাই হোক চলুন, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।